হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। চলেন আমরা একটা মজার ভিডিও দেখে আসি। এই ভিডিও তুলে ধরা হয়েছে অল্প বয়সে ছেলে বা মেয়ে তারা বিয়ে শাদী করে টিকটকে এসে তারা কি করতেছে, চলেন দেখে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিব্বানিব্বিদের কাণ্ড কারখানা। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। বিয়ার পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। নিজের স্ত্রীর সাথে নিজের স্ত্রী ফ্লেক্স করি রাস্তায় এরকম করিস না, এরকম করিস না। দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র দুই সাবজেক্ট। প্রথম পর্বটি আপনারা 16 লাখ মানুষ দেখেছিলেন, তাই আজকের এই ভিডিওতে বিশাল লাইক টার্গেট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হবু শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। বাবা গাঁজা খাবা? আসলে এই পোলার শ্বশুর গাঁজা ছাড়া কিছুই বুঝে না। জামাইরে গাঁজা খাবার অফার তোমার দিচ্ছে। বাবা কি করে? এদিক গাঞ্জা খায় আগে খায় তখন খায় না, নিজে ইস্কা চালায় নিজে খায়। মানে গাঞ্জা খাওয়া বন্ধ না? মেয়েটা কোনো ছোট ভাই, এরকম সিদ্দিকুর শ্বশুর এই সমাজে অনেকেই চায়। এখন ছেলেও ছোট তো থেকে অনেক বড় ছোট। সবাই গাঁজা চিনে। উনি আমাকে বলে যে গাঁজা কি এভাবে ডলে নাকি এভাবে ডলে। কিছু হলেই আন্দোলন দিয়ে দেয়। এই পদক্ষেপ না করলে পরীক্ষা বাতিল করে দেব আমরা। আমাদের তো চেনা না, আমরা ছাত্র দল। কোন জামানা আসলো রে ভাই? খালামণি ফুপি এগুলি হওয়া শেষ, এখন শুধু তোমার বাচ্চার আম্মু হওয়া বাকি। গজালো না দাড়ি, পেয়ে গেল নারী, আর আমরা এখনো কেঁদে কেঁদে মরি। ঠিক। দেখেন ভাই, আমাদের কপালে হয়তো নাই। অবস্থার ব্যবস্থা পুরাই দুর্গতি। সময় এখন নিব্বানিব্বিদের। হ্যাঁ, কেউ পাবনা গেলে আমার সাথে যেতে পারেন, আপনাদের জন্য সিট খালি আছে। চলো বিয়ে করে ফেলে। ওরে আমার মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে মারা যায়। শিখেছি না, বিয়ে এসব করা ভিডিও শিখে দেখে দেবো। এভাবেই অল্প বয়সে সৃষ্টি হয় হাজার হাজার রাজমিস্ত্রি আর অটোরিক্সার ড্রাইভার। শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া। তোরাই তো কপাল নিয়ে জন্মেছিস ভাই, আর আমাদের জন্ম হয়েছে ভোটার আইডি কার্ডের নামের সংশোধন করার জন্য। এরা কি লেখাপড়া করে নাই? ঠিক একদম অরিজিনাল কথা বলছে এটা। নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। জীবনটা পুরাই বেদনা, কিছুই করতে পারলাম না। সরি কইতাছি আর কাটতাম না, দাও আর কাটতাম না। আমি চিৎকার দিয়ে হাসিতে চাইয়া ওই করতে ছেলে, পারিনি ওই মেয়ে। চিৎকার। আমার পাশে লোক ঘুমিয়ে আছে, হাসির শব্দ বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। ম্যান উইল বি ম্যান, কোনো কথা নাই। এনিওয়েজ, এরপর যখন 15 বছরের মাইয়া কট খায়, তো এর সাথে এই প্রেমের সম্পর্ক কয়দিনের? 4 মাস। তুমি এই বয়সে যদি এগুলো করো, তুমি আমাদের বয়সে তুমি বলবা তুমি ঘুরে দেয় শেষ করে দিবে। 4 মাসের প্রেম, মজনুর বয়স 17, লাইলির 15, কঠিন এবং জটিল প্রেম। কি বলছিলা? পুলিশে ধরছে আর এখানে খালতো বোন। মজনুর কোনো কর্ম নাই, কিন্তু লাইলির উত্তর। এতে নাই চেয়ার টক নাই চাকরি, কেমনে চালাবি? তোমার বাদ কেমনে খাইবে? তোমার বয়স হলো 15 বছর। তুমি এটা হ্যাঁ বাজি কি কর্ম করবে বল? আমি তো কর্ম করতে রেন না করাম। হেতের চেহারা নাই ডক, কর্ম করে খাওয়াইবো। ওই যে আগে কইছিলাম না, এই কারণে শহরে রিক্সা এবং ভ্যান গাড়ির সংখ্যা বাড়ে। বাস্তব প্রমাণ পাইছেন তো। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না। সরি নিব্বানিব্বিরা, আমাকে মাফ কইরা দিস, তারপরও মরিস না। স্বামী হলো এমন একজন মানুষ, স্ত্রী ভুল করলে রেগে গিয়ে বকা দিবে, তবে রাগ থেমে গেলে আদর করে বুকে টেনে নেবে। রাগ অভিমান বাদ, তারপরও তোরা ভালো থাক। এরপর যখন আমার বিয়ে 27 বছর পর হয়, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। উত্তেজনা চরম পর্যায়ে। আসলে বিয়ে হওয়ার পূর্বে কোনো পুরুষের অধিকার নেই একটা মেয়ের গায়ে হাত দেওয়া। এই জয়সারের অধিকারটা কিভাবে হয়? হ্যাঁ, আগে ম্যারেজ তারপর গ্যারেজ। এই যে দেখেন স্কুলের ছোট বাবু আন্দোলনে কি বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। নিজের স্ত্রী ছাড়া কোনো মেয়ের গায়ে কোনো ফাঁসি করা যাবে না। আসলেই কিন্তু তার কথা যুক্তি আছে। লাইলার ব্যাপারে মামুনের একটা কথা খুবই হাস্যকর ছিল। স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম। আর 4 বছর আগে হলে যুদ্ধই করতে পারতো, সেটা কথা না। যুদ্ধটা করতে পারলে তো এমপি মন্ত্রী হওয়া যাইতো। তখন মামুন তোমার জন্য একটু ভালো হইতো। আমার বিয়ে করতে ভালো লাগছে।
কোনটা করবি বল, বিয়ে করবি না শ্বশুর বাড়ি থাকবি? হ্যাঁ, মামুন 2-3 বছর আগে একটু নাবালকই ছিল, যার ফলে ফাইসা গেছে। টাকা থাকলে মায়ে মানুষও কিনা যায়। টাকা থাকলে পোলা মানুষও কিনা যায়, কিন্তু মন পাওয়া যায় না, যার বাস্তব প্রমাণ মামুন। ভালোবাসার জন্য আমি বেহায়া হতেও বেচারি এত ভালোবাসে, কিন্তু মামুন ভালোবাসাটা চিনল না। সে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসিলে রে। আর এইদিকে আপনার বন্ধু আপনাকে যা বলে, বিবাহের জন্য যথেষ্ট পাকছেন। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের কিং জং উনের পোলারও দেখতে চান? চলুন দেখি তাহলে। সবার সাথে আমার তুলনা করবেন না, কারণ এক সূত্রে সব অঙ্ক মেলে না। চাচা যাই করেন, মিসাইল কিন্তু বাংলাদেশে মাইরেন না। এই ছেলেটা আর কেউই না, আমি নিজেই। কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম পারতে পারে না। আচ্ছা, তারপর? তেমনি চাকমারা বাংলা ভাষা বলতে পারে, বাঙালিরা চাকমা ভাষা বলতে পারে না। তবে চাকমা আফা, বাঙালি গো চাকমা বলার দরকার নাই, কিন্তু আপনারও বাংলা ভাষা ছাড়া অচল। তবে বলতে হবে, এই পৃথিবীতে 2 বোনের জুটিগুলো করা হয়। এরপর আমি যখন আমার ছোটবেলায় চলে যাই, হ্যাঁ ভাই, আমার বেটা, আমি কেন আউট হব? আমি আউট না, যদিও ছোটবেলায় আমরা খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, আর এখনকার পোলাপান যা করে। বয়স কত? 9। ও আপনার কি হয়? প্রেমা স্ত্রী। এরপর যখন নিব্বিরা পাশ করে, তারপর যা হয়। আপুরা এত ডং করে কি কইলো বুঝলাম না। সানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার এত অল্প বয়সে বিয়ে করলেন, আপনি কি তাহারে ভালোবাসেন? হ্যাঁ, আমার মতো আপনাকেও সারা জীবন শুনতেই হবে। আমার মন বলছে যে পারুল এখন খেতে বসেছে। ভাই, আপনার মন ঠিকই বলছে, কারণ আপনাদের ভালোবাসা পিওর। এরপর যখন এই কিউট ভাইয়া এবং আপুরা শেখা খায়, তখন তারা যা খায়। খাইছি, জয়ান খাইছি, বাবা খাইছি, ইরম খাইছি, মদ খাইছি, বিয়ার খাইছি। আচ্ছা, এই নিব্বানিবিতের বাবা মা কি দেখে না এইসব ভিডিওগুলো? হ্যাঁ দেখে, কিন্তু কিছু বলে না, কারণ বললে কি হয় জানেন? মামলা হয়, মামলা। শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মানলেন বাবা মা। হ্যাঁ, কখনো কখনো তারা নেশায় আসক্ত হয়ে বাবা মাকে হত্যাও করে। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে, কিন্তু বাবা মা ছেলে মেয়েদেরকে রাজকন্যা রাজপুত্র মতো বড় করে। একমাত্র আমি ছাড়া আর কেউ নাই।